সম্প্রতি চীন সরকারের আমন্ত্রণে গুয়াংজি পিংজিয়াং পর্যটন উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো এক জমকালো জাদু ও এক্সিবিশন প্রদর্শনী। আর সেখানে বাংলাদেশ থেকে একমাত্র আমন্ত্রিত অতিথি জাদুশিল্পী আলীরাজ দেশের ঐতিহ্যবাহী পৌরাণিক জাদুকে নতুন সাজে আধুনিক উপস্থাপনায় তুলে ধরে মুগ্ধ করেছেন আন্তর্জাতিক দর্শকদের। জাদুশিল্পী আলীরাজ বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়মিতই আন্তর্জাতিক প্রদর্শনীর আমন্ত্রণ পান তিনি। এসব আয়োজনে অংশ নিলে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, তবে দেশের নানা ব্যস্ততা ও সময় সংকীর্ণতার কারণে অনেক সময় আমন্ত্রণ থাকা সত্ত্বেও অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে। এই জাদুশিল্প বহু দেশে সরকারের বিশেষ পৃষ্ঠপোষকতায় আজ বিনোদনের উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষ করে চীন ও রাশিয়ায় এর ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের দেশে এই খাত এখনো অবহেলিত। সরকারি সহায়তা পেলে বাংলাদেশও বিশ্বমঞ্চে ভিন্ন আঙ্গিকে উপস্থিত হতে পারে। ইতিমধ্যে আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, তুরস্ক, রাশিয়া সহ বিশ্বের বহু দেশে পারফরমেন্স করেছেন আলীরাজ। হোটেল, পার্ক, স্টেজ, ক্লাব থেকে শুরু করে টেলিভিশন সবখানেই ছড়িয়েছেন তার শৈল্পিক নৈপুণ্য। মুগ্ধ করেছেন হাজারো আন্তর্জাতিক দর্শকের হৃদয়। এমনকি বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা হাতে তুলে ধরেছেন এই নতুন জাদুশিল্পী, যা জাদুশিল্পে এক নতুন মাইল ফলক। নীরবে নিবৃতে বিশ্বের সাংস্কৃতিক অঙ্গনে একের পর এক বাংলাদেশের জাদুশিল্পের নতুন দুয়ার উন্মোচন করে চলেছে আলীরাজ। যথাযথ সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে তার অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের জাদুশিল্প আরও ব্যাপকভাবে বিশ্ব পরিসরে প্রতিফলিত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের জাদুশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে আলীরাজের এই পথ চলা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা আমাদের সবার। পাবেল আলফি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।